অঙ্কটি দুই রকম নিয়মে শিখব। শেষের নিয়মে অঙ্কটি 10 সেকেন্ডের মধ্যে হওয়া সম্ভব। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নিই। একজন ব্যবসায়ী 800 টাকায় একটি পণ্য কিনে 10% ক্ষতিতে বিক্রি করলেন। পরে সেই পণ্যটি আবার 10% লাভে বিক্রি করা হলো। শেষ পর্যন্ত মোট লাভ বা ক্ষতির হার কত? তাহলে প্রথমে প্রথাগত নিয়মে শিখি। 800 টাকা ছিল ক্রয় মূল্য, এর উপর 10% ক্ষতি করা হয়েছে। তাহলে 800 ইন্টু 90/100, এটা কাটাকাটি করে কত আসবে? 720। অথবা এরকমভাবে ভাবতে পারি যে 810%, 810% মানে কত? 80। তাহলে 800 থেকে 80 বাদ গেলে 720 থাকে। এইবার এই 720 যখন আমি কিনলাম, সেটা আবার 10% লাভে আমি বিক্রি করব। তাহলে আবারও একই রকমভাবে 720 ইন্টু 110/100, 0 কাটলাম, 72 ইন্টু 11, 792। বা আবারও আমি এরকম ভাবতে পারি 720 10% মানে 72। তাহলে 720 সাথে যদি আমি 72 যোগ করি, এই 792 আসবে। তাহলে প্রথমে ছিল কত? 800, শেষে এলো 792। কত টাকা লস হলো? 8 টাকা। কার উপরে লস হলো? 800 টাকার উপরে। তাহলে 100তে কত হবে? অর্থাৎ শতকরা বেরিয়ে যাবে। তাহলে 0 কাটলো, 8 দিয়ে কাটলাম, 1% ক্ষতি। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে এটা হচ্ছে প্রথাগত নিয়মে শিখলাম। এবার যে নিয়মে শিখবো সেই নিয়মে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করা সম্ভব। এবং সেই নিয়মে এই যে 800 টাকা ক্রয় মূল্য বলে দিয়েছে, এই ব্যবহারই করব না। 800 টাকার পরিবর্তে যদি অন্য কোনো একটা বেখাপ্পা মান এখানে দিয়ে দিত, 795 বা 837 সামথিং, তবুও সেই মানটা আমাদের কাজে না লেগেই কিভাবে অঙ্কটা হয় সেটা আমরা শিখবো। প্রথমে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 10%, সেটাকে আমাদের ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে 10% মানে কত? 1/10, অর্থাৎ 10/100। সেখান থেকে আমি 1/10 নিয়ে এলাম। এবার যে দুটো আমাদের প্যারামিটার আছে, সিপি আর এসপি, সেই দুটো লিখে নেব। তাহলে সিপি 10 ছিল, এই যে নিচে যেটা আসে সেটাকে আমার ক্রয় মূল্য ধরে নিতে হবে। তাহলে 10 টাকায় প্রথমবার কি বলেছে? 10 টাকা ক্ষতি করছে, 10% ক্ষতি করছে। তাহলে 10% ক্ষতি করলে 10 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে, এরকম ভাবে ভাববো। তাহলে 10 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 9 টাকা। পরের ক্ষেত্রে 10% লাভ করেছে, সেক্ষেত্রে তাহলে আবার নিচে যেটা থাকে সেটা ক্রয় মূল্য, তাহলে আবারও 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তার উপরে এবার কিন্তু লাভ করেছে, তাহলে এবার কত হবে? 10 যোগ 1, অর্থাৎ 11 হচ্ছে বিক্রয় মূল্য। এবার যেটা করব, এই দুটো আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 10 গুণ 10 আর 9 গুণ 11। তাহলে 10 গুণ 10 100, 9 গুণ 11 হচ্ছে 99। তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হচ্ছে? এবার এটা চলে এলো তাহলে মোট ক্রয় মূল্য, আর এটা চলে এলো মোট বিক্রয় মূল্য। তাহলে 100 টাকায় কত ক্ষতি? 100 টাকায় 1 টাকা ক্ষতি। তাহলে 100 টাকায় যদি 1 টাকা ক্ষতি হয়, তাহলে পার্সেন্টেজে নিলে এটা হয়ে গেল, অর্থাৎ 1% ক্ষতি। তাহলে এই নিয়মে শিখলে, অর্থাৎ পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন নিয়মে যদি আমি শিখি, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক 10 সেকেন্ডের মধ্যে হবে। এবং এই যে বিক্রয় মূল্যের মান অনেক সময় কিন্তু, ক্রয় মূল্যের যে মানটা, সেটা কিন্তু অনেক সময় পরীক্ষা হলে আমাদেরকে টাইম কনজিউম করানোর জন্য ভুলভাল মান দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু আমি যদি প্রথাগত নিয়মে করি, অনেক সময় আমার কিছুটা টাইম বেশি যেতে পারে। কিন্তু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন নিয়মে যদি আমি শিখি অঙ্কটা, তাহলে কিন্তু খুব দ্রুত এই ধরনের অঙ্ক হয়ে যায়।